বসে থাকলে 4-5 জন এজেন্ট নিয়োগ করছে, তারা বলতেছে যে আমি এই মার্কেটে নাই, এই যে 500 টাকা নেন, ধানমন্ডি যায়, গুলশান যায়, বিভিন্ন প্রমিনেন্ট প্লেস গুলোতে যায়, যাত্রাবাড়ি যায়, নিউ মার্কেট যায়, মানে বিভিন্ন 10-12টা প্লেসে এদেরকে পাঠাই দিচ্ছে এবং বলতেছে যে আমি এই মার্কেটে নাই। তো গ্রামের মানুষগুলো আতঙ্কিত হয়ে মোটামুটি যায়। কয়েকজনের সমস্যা হয়েছে যে ছিনতাইয়ের সম্মুখীন হয়েছে, কয়েকজনের অজ্ঞান করে ফেলছে এবং কয়েকজনের সার্ভিস দিছে, কিছু তাদের ইনফেকশন হয়ে গেছে, যেহেতু এটা স্কিন কেয়ারের ব্যাপার। এখানে শুধু ট্যাটুই রিমুভ করা হয় না, মেস্তা রিমুভ করা হয়, তিল রিমুভ করা হয়, ঘাড়ের কালো দাগ রিমুভ করা হয়, চোখের নিচের কালো দাগ রিমুভ করা হয়, স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা হয়, মেস্তা রিমুভ করা হয়, ব্রণের সমস্যা সমাধান করা হয়। এগুলো অত্যন্ত সেন্সিটিভ কাজ এবং আমাদের এখানে বিশেষজ্ঞ একজন ডাক্তারও আছে যিনি সপ্তাহে 3 দিন বসেন, ওনার মাধ্যমে আমরা বেসিক্যালি কাজগুলো করাই। তো এগুলো ওরা বিভিন্ন সময় এই যে টাকা দিয়ে, ভাড়া দিয়ে, খাবার দিয়ে মানুষকে ভাগাই দিচ্ছে এবং বলতেছে যে আমি এই মার্কেটে নাই এবং আমি বিভিন্ন জায়গায় বসি। আসলে আমি কোথাও বসি না, আমি টুইন টাওয়ারেই বসি। কিন্তু প্রবলেম হলো যে বিভিন্ন কাস্টমাররা এইভাবে প্রতারিত হচ্ছে, যে আবার বলতেছে যে আমি এই বিজনেসই ছেড়ে দিচ্ছি অনলাইনে, এবং বিভিন্ন ভিডিওগুলো আমাদের নামায়া, ধরেন খুলনা ট্যাটু শপ, বরিশাল ট্যাটু শপ, রাঙামাটি ট্যাটু শপ বা রাঙামাটি লেজার সেন্টার, এরা কি করতেছে আমাদের ভিডিওর উপর দিয়ে তাদের নাম্বার বসায় কাস্টমার গুলাকে চাপাচ্ছে। সবাই বলতেছে এটা সাইদুল ভাইয়ের দোকান, আপনারা এখানে আসেন, আমাদের ভিডিও নামায়। আরেকটা জিনিস আমি প্রবলেম যেটা বুঝলাম, সাইদুল ভাই একটা লেজার, এটা মেস্তা রিমুভের জন্য না, এক্সাম্পল আমি দিচ্ছি 15,000, 30,000, 25,000। অন্য লেজার সেন্টার এটা 5,000 টাকা কেমনে হয়, সরি 500 টাকা কেমনে হয়? 500 টাকায়, আর আসতে হবে 16 মাস, তারা বলতেছে একদিনই হয়ে যাবে, মানে অস্বাভাবিক ব্যাপার। 500 টাকার লেজার সেন্টার আর 20,000 টাকা লেজার সেন্টার কি এক ভাই? আপনারা বলেন, একটা দাগ রিমুভ করবে বলে 500 টাকা, আর সাইদুল ভাই সেখানে নেয় কত ভাই? আপনি 6,000 টাকা থেকে স্টার্ট, তাও লাগে 1 বছর, ওনারা বলতেছে 1 মাসে হয়ে যাবে। তো স্কিনের এই ব্যাপারগুলো অত্যন্ত সেন্সিটিভ। আপনারা সবসময় মনে রাখবেন যে অন্য একটা লেজার সেন্টারের সাথে আমাদের লেজার সেন্টারের পার্থক্য 1,000 টাকা হবে, এর থেকে বেশি কিছু না। যদি কেউ বলে 20,000 টাকার কাজ 3,000 টাকা, এটা সম্পূর্ণ প্রতারণা এবং এই প্রতারণার আমরা সম্পূর্ণ প্রতিবাদ জানাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি প্রবলেম যেটা বুঝলাম, আরেকটা জিনিস অনেকে বলতেছে নিজের শরীরে নিজের ট্যাটু রিমুভ করতে পারে না, অন্যজনের কিভাবে পারবে? আরে ভাই, যে বলছে সে আসলে অশিক্ষিত গাইয়া ভূত। মানে ভাইয়া তো অলরেডি কয়টা রিমুভ করছেন আপনি ভাই? 71টা রিমুভ হয়েছে। মানে কন্টিনিউ করলে কি জানি সমস্যা একটু বলুন। হ্যাঁ, এটা আপনি যদি এত, আমার তো ফুল বডি প্রিন্ট করে, আমি যদি এত লেজার ফালাই আমার তো স্কিন ক্যান্সার হয়ে যাবে। এটা তো আমার বুঝবো তো আস্তে আস্তে করতে হবে, এত পাগল হওয়ার কিছু না। আর আমাদের এখানে ফোকাস দিতে হবে আসলে আমরা এটা কি করি। এটা একটা অ্যাস্থেটিক লেজার সেন্টার, এখানে রিমুভ রিলেটেড সব কাজ করা হয়। তো আমার শরীরে কি আছে না আছে সেটা তো দেখা কাস্টমারদের ফোকাস না। কাস্টমারদের ফোকাস হলো এখানে কি হয়। আমাদের এখানে কোনো ধরনের হারাম ট্যাটু করা হয় না, কোনো ধর্মেরই করা হয় না, আমাদের ওই প্রতিষ্ঠানই নাই। 5 বছর আগে ওই প্রতিষ্ঠানই আমরা বন্ধ করে দিচ্ছি। এটার একটা মিথ্যা প্রচার হচ্ছে যে আমরা ট্যাটু করি। হ্যাঁ, তখন আমি বাধ্য হয়ে বলছি যে ঠিক আছে, আমি 30 লক্ষ টাকা উপহার দেবো যদি কেউ প্রমাণ করতে পারে আমি ট্যাটু করি এবং অন্য কোনো ধর্মেরও ট্যাটু করি। আমি ট্যাটু করি না, কিন্তু এটাকে তারা অপপ্রচার করে বিভিন্নভাবে বায়াস করতেছে এবং এভাবে পাঠতেছেন। এখন মার্কেটের সামনে ভোর 7টা থেকে টাকার বান্ডেল নিয়ে ঘুরে 5-6 জন। যেই কাস্টমার সে বলে আমি সাইদুল ভাইয়ের ম্যানেজার এবং আমাদের 500 টাকা দেন, বা রিক্সায় উঠেন বা সিএনজিতে উঠেন, আমরা অন্য একটা লেজার সেন্টারে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে আমাকে দেখাইতে পারে না, পরে বলে যে আমি অসুস্থ, সিক, বাথরুমে আছি, গোসলখানায় আছি, নদীর ওই পার আছি। তো এগুলো হলো বিভ্রান্তিমূলক কথা। আমাকে দেখে না, আমাকে দেখে কাজ করাবেন। আমি ভাইরাল সাইদুল ট্যাটু, আমাকে দেখে কাজ করবেন। আর আমি তো বলি নাই যে আমি টুইন টাওয়ার মার্কেটে নাই। আপনারা কেন? আর আমার কোনো ম্যানেজার এরকম নাই যে আপনাকে গিয়ে বলবে যে আসেন আমরা নিয়ে যাই, আমার এরকম কোনো লোক নাই। আপনারা আমার সাথে যদি কন্ট্যাক্ট করে থাকেন হোয়াটসঅ্যাপ, ইমো নাই হোয়াটসঅ্যাপে, তখন আমরা বলেই দিব। এবং প্রবলেম হচ্ছে যে আমাদের নাম্বারটা হলো অফিসিয়াল নাম্বার এবং এটা খোলা থাকে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা, এই সময় আমাদেরকে পাওয়া যায়। কিন্তু যে ভোর 6টা বাজে যারা আসে, 6টা থেকে 12টা একটা মাইল ফলো টাইম, যখন আমরা মোবাইলটা ধরতে পারি না, এটা অফিসে থাকে, তখন মানুষজন কি করছে ওই সময়টাকে টার্গেট করে কিছু টাকা পয়সা দিয়ে গ্রামের অসহায় মানুষগুলো যারা টাকা নিয়ে আসতে হয় সর্বস্ব লুট করে, না হলে স্বর্ণবাদা রেখে দেয়, আর নাইলে উল্টা পাল্টা সার্ভিস দিয়ে গ্রামে পাঠায়। পরবর্তী আমাকে ফোন দেয় যে ভাই আপনি তো ছিলেন না, আপনার ছোট ভাই মৌচাক মার্কেটের পিছন থেকে বাসা থেকে করে দিচ্ছে। তো আমি বলি ভাই আমি কি আপনাকে কোথাও যাইতে বলছি নাকি? উনি তো দেখাইলো যে ওনার সাথে আপনার ছবি, আমি আমার সাথে তো বহুত ম্যাচের ছবি আছে, টাকা ওই সময় কম নাই, 500-1000 টাকা নিয়ে বিদায় করে দেয়। না ওই 6,000 টাকার কাজ 1,000 টাকায় করে দিছি। কেমনে সম্ভব এটা? যে আপনি বলছেন আপনার সাথে যে ব্যক্তির ছবি দেখায় সেই ছবিটা দেখে কি তাকে আইডেন্টিফাই করতে পারছেন? আমি আইডেন্টিফাই করছি। সে একসময় আমার কাছে রিমুভ করতে আসছিল, কিন্তু সে রিমুভ করে নাই, বলছে যে ভাই আমি আপনার ভক্ত, একটা ছবি তুলে যাই। তো আমি তেমন মহান কোনো ব্যক্তি হই না যে আমার সাথে একটা ছবি তুলতে গেলে আমি বাধা দিতে পারি। অবশ্যই শনাক্ত করেছি এবং আমি তাদেরকে সাবধান করেছি। করার পর 5-6 জনের মধ্যে 3 জনই চলে গেছে, কিন্তু এখন 2 জন আড়ালে আড্ডালে এই ধরনের কাজ করার চেষ্টা করে। আমরা মালিক সমিতিতে কমপ্লেইনও দিয়েছি, তারা বলেছে ওনারা ওনাদের মতো ব্যবস্থা নেবে। আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে, এই মার্কেটের দোকানটা বা শোরুমটাকে আপনার নিজস্ব
পজিশন কিনা? এই জায়গায় একটা কেনা, বাকিগুলো হলো ভাড়া। আচ্ছা, তাহলে আপনার যেহেতু এই মার্কেটে আপনার সমস্যা তৈরি হচ্ছে, বেশি নিচে দাঁড়ায় থাকতেছে, আপনি যদি অন্য কোথাও যান না, সেক্ষেত্রে problem হলো অন্য কি, মার্কেটে দেখেন, কাজ করেন, সেক্ষেত্রে কি এই প্রবলেমটা না ফেস করবেন? এবার আমি আপনাকে বলি প্রবলেম হলো কি, একটা মানুষ আমাদের পিছনে লাগলো কয়টায়, ভোর 7টা থেকে। এখন ভোর 7টা বাজে এসে কি আমার লাঠি নিয়ে পাহারা দেওয়া সম্ভব না। ওরাও জানে যে আমি 12টা থেকেই ফোনটা ধরি, 12টা থেকে 7টা। এই সুযোগটা কাজে লাগায় ভোরবেলা মানুষ নিয়োগ দেওয়া থাকে, এই গ্রাম থেকে মানুষগুলো আসে, আমি বারবার